চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বাস স্ট্যান্ডে। তো আজকে একটা মুভি রিভিউ করবো, যেটা হচ্ছে কৃষ্ণাবতারম। যে মুভিটা যে বেরিয়েছে সেটা নিয়ে রিভিউ করব। তো সেটা নিয়ে মুভিটা রিভিউ করার আগে কয়েকটা কথা আমি বলছি। দেখো, জিনিসটা হচ্ছে যে আমরা শ্রীকৃষ্ণের প্রত্যেকটা জিনিস জানি আমরা, ঠিক আছে। কৃষ্ণ এবং কৃষ্ণ হচ্ছে যখন মহাভারতের মেন ক্যারেক্টার ছিল, এবং মহাভারতের যে কুরুক্ষেত্র যুদ্ধটা হচ্ছে সেটা পুরোটাই অ্যাকচুয়ালি কৃষ্ণ ঠাকুরই করেছেন, ঠিক আছে, শ্রীকৃষ্ণই করেছেন, উনি করেছেন। এবং একটা কথা আছে যে মানে জিতেও হচ্ছে শ্রীকৃষ্ণ, হেরেও হচ্ছে শ্রীকৃষ্ণ। আহ, মানে কি বলবো, আঘাতও পেয়েছে শ্রীকৃষ্ণ, আঘাতও দিয়েছে শ্রীকৃষ্ণ। তো সবগুলো শ্রীকৃষ্ণ দেবী করেছে, তো ইচ অ্যান্ড এভরিথিং ফ্রম দ্য ভেরি ফার্স্ট, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসই শ্রীকৃষ্ণই করেছে, কোনোটাই কিন্তু অন্য কেউ করেনি। তো বেসিক্যালি এই জিনিসটা সবাই আমরা জানি, ঠিক আছে। তো যাই হোক, তো এবার যদি কেউ যদি ওই এক্সপেকটেশন নিয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু সে বড় ভুল করবে। তার কারণ এটা হচ্ছে ফার্স্ট পার্ট, পার্ট ওয়ান বলে দিচ্ছি, পয়েন্ট হচ্ছে পার্ট ওয়ান। তা এবং দ্য হার্ট লেখা আছে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ, মানে মেন স্টোরিটা শুরু হয়েছে, সরি, স্টোরির আগে বলে দিই সিনেমাটা দেখতে যা। এবং আমি একটা পার্সোনালি বলছি, শুধু হিন্দু না, যে কোনো ধর্মের মানুষ যেতে পারে। এবং শ্রীকৃষ্ণ যে কীভাবে প্রেমের বাণী দেখাতেন, কীভাবে প্রেম করতে শেখাতেন, কীভাবে এক অন্যের উপর হিংসা করতেন না, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে জানা যাবে যদি তুমি জানতে চাও, এবং জানা উচিত প্রত্যেকটা ধর্ম, এবং জিনিসটা বোঝা উচিত। তাহলে আমি বলবো এই মুভিটা কিন্তু কাইন্ডলি গিয়ে দেখে এসো, দেখতে পছন্দ হবে এবং ভালো লাগবে। এবারে হচ্ছে এটা স্টোরিটা হচ্ছে শুরু হচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে, মানে যখন শ্রীকৃষ্ণদেব হচ্ছে শ্রীকৃষ্ণ, উনি হচ্ছেন শরীর ছেড়ে, মানুষের শরীর ছেড়ে উনি হচ্ছে যাচ্ছেন মানে স্বর্গে যাচ্ছে, মানে ছেড়ে যাচ্ছে, ঠিক স্বর্গে বেসিক্যালি না, ছেড়ে যাচ্ছে। এবং ঠিক তখন থেকে শুরু হয়েছে, এবং তারপরে এখনও যে জগন্নাথ দেবের মানে হৃদয়ে হচ্ছে যে এখনও হৃদস্পন্দন পাওয়া যায়, মানে যে ভগবান যে এসেছিলেন সেটা যখন জানা যায়। সেখান থেকে শুরু হয়েছে, মানে এখান থেকে শুরু হয়ে জগন্নাথ দেবের ওখানে গিয়ে তারপরে হচ্ছে তার তার সেই স্টোরিতে চলে যাচ্ছে। এবং স্টোরিতে চলে যাচ্ছে বলতে সেই রাধা কৃষ্ণের সাথে যে মানে রাধা কৃষ্ণের সাথে, এবং কৃষ্ণের হচ্ছে যে কীভাবে অপরূপ প্রেম হচ্ছে প্রত্যেকটা মানুষকে সমানভাবে ডিভাইড করেছে, সমস্ত কিছু হচ্ছে ডিটেলসে রয়েছে। এবং তার মাঝখানে মহাভারতও এসেছে, মহাভারতের কিছুটা কিছুটা বেশি ডিটেলিং করে দেখায়নি, মহাভারত দেখিয়েছে। তো ওই জিনিসগুলো সমস্ত কিছু এই স্টোরিটার মধ্যে দেখানো গিয়েছে। এবং এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এরকম সেকেন্ড পার্ট আছে। এবারে কথাটা হচ্ছে, দেখো স্টোরিটা অ্যাকচুয়ালি মানে স্পেশালি বলছি, একটা ছোট্ট মানে টুইস্ট আছে, একটা ক্যামিও রয়েছে, সেটা আমি পরে বলবো, মানে বলতে চাই না, সেটা মুভিতে গিয়ে দেখে নিও, ঠিক আছে। যেন একটা ক্যামিও আছে। এবং আরেকটা কথা আমি বলে দিই, দেখো মানে মোটামুটি আমাদের হিন্দুরা মোটামুটি সবাই জানে যে শ্রীকৃষ্ণদেবে মহাভারত থেকে শুরু করে সব স্টোরি, তো এখানে স্টোরি বলার কিছু নেই, ওই স্টোরিটাই যেটা তুমি মানে দ্বারকা যে ভেসে যাচ্ছে, দ্বারকা শেষ হয়েছে, সেই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে। মানে কীভাবে বলো তো, এন্ট্রিটা হলো মানে শরীর ছেড়ে যাচ্ছে, এবং সেটাকে প্রমাণটাকে দেখানোর জন্য হচ্ছে জগন্নাথ দেবের মানে মানে মনের ভিতরে হচ্ছে মানে কি বলবো, মানে হৃদস্পন্দন শোনা যাচ্ছে। এবং সেখান থেকে হচ্ছে দ্বারকা থেকে শুরু করে, এবং তারপরে শ্রীকৃষ্ণের প্রেম যেভাবে বিলিয়েছে বিলিয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে রয়েছে। তো স্টোরিটা সবাই এটুকু জানে যে শ্রীকৃষ্ণ হচ্ছে প্রেম করতে শিখিয়েছে মানুষকে, মানুষকে হচ্ছে হিংসের পথ থেকে বাঁচাতে শিখিয়েছে, এবং অধর্মের প্রতি লড়াই করতে শিখিয়েছে, ধর্মের প্রতি সাপোর্ট করতে শিখিয়েছে। তো এই জিনিসগুলো এখানেও রয়েছে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে নতুনত্ব কিছু নেই। এবং প্রত্যেকটা হিন্দু, আমরা সত্যি কথা বলতে, আমি যখন ছোটোবেলা থেকে আমরা মহাভারত এবং রামায়ণ আমরা স্পেশালি দেখতাম, প্রতিদিন রবিবার হচ্ছে হতো, তো আমরা হচ্ছে টিভিতে বসে বসে দেখতাম, সাদা কালো কেবিল অ্যান্টেনা টিভিতে আমরা দেখতাম, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের কাছে এটা একটা ইমোশনস, এবং আমরা স্টোরিটা জানি। এখনকার মানুষ বাচ্চারা জানে কিনা সেটা আমি সিরিয়াসলি জানি না, বাট আমাদের সময় তখন আমরা জানতাম। তো এই গেল বেসিক স্টোরি। এবারে হচ্ছে, কিন্তু এবারে আমি পজিটিভ দিক নেগেটিভ দিক বলছি। সত্যি কথা বলতে কি, একটা নেগেটিভ দিক আছে, আমি ফার্স্টে নেগেটিভ দিক দিয়ে বলতে চাই। সেটা হচ্ছে সেকেন্ড হাফটা একটু লেন্দি করেছে, একটু ওই নাচ গান রিপিটেটিভ দেখিয়েছে, ঠিক আছে। ওই জিনিসগুলো ছাড়া ওটা একমাত্র যে, এবং মাঝে মধ্যে কী হচ্ছে, ওটা মাঝে সত্যি প্লটটা অনেকটা হারিয়ে ফেলছিল, এবং সেকেন্ড হাফটাই ওই জায়গাটা অনেকটা স্ট্রেচ করেছে। মানে সিরিয়ালের একটা ব্যাপারটা রয়েছে, তো সিরিয়ালের হচ্ছে সেই স্ট্রেচটা করেছে। তো সিরিয়ালে যেহেতু স্ট্রেসটা করেছে, তো সিরিয়ালের মতো সত্যি কথা ওই জায়গাটা একটা সিরিয়ালওয়ালা ফিলিং এসেছিলো। বাকি পুরো মুভিটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এবং ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ডিরেক্টর। দেখো, ডিরেক্টর অলরেডি রাম সিয়া রাম করেছে, তো এবং যেহেতু সে সিরিয়াল থেকে সিনেমাতে এসেছে, এটা নয় যে কিন্তু সে সিরিয়ালের মতোই ফ্লেভার দিয়েছে, না না, সে
সিনেমা তো কোথাও ফ্লেভার দেয়নি, একটু ফ্লেভার কিন্তু সিনেমার মতো লাগেনি। যদি তুমি ভাবো যে সিনেমার মতো ফ্লেভার লেগেছে তাহলে তুমি ভুল ভাবছো। সিনেমার মতো একটু ফ্লেভার লাগেনি, বেকার মানুষকে মিথ্যে কথা বলে বা মানুষকে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ নেই। তো যেটা সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে সিনেমা, ঠিক আছে, তো এত সুন্দর করে প্লটগুলোকে সাজিয়েছে, এত সুন্দর করে এক্সিকিউট করেছে, এত সুন্দর মিষ্টিভাবে এক্সিকিউট করেছে, এত সুন্দর করে ডায়লগগুলোকে মানে প্লেস করেছে ডিরেক্টর, মানে খুব সুন্দরভাবে প্লেস করছে ইচ অ্যান্ড এভরিথিং। তো ডিরেক্টরকে আমি বলবো একদম A+। সেকেন্ড যেটা আমার ভালো লেগেছে পারফরমেন্স। সত্যি কথা বলতে কি আমরা শ্রীকৃষ্ণ জৈন সাহেবের থেকে আমার মনে হয় না যে জৈন সাহেবের থেকে কেউ বেটার করতে পারবে। ইভেন সে নিজেও হচ্ছে অবাক হয়ে যাবে। এবং একে কিন্তু সিরিয়াসলি বলছি, শ্রীকৃষ্ণ শুধু না, আমি যখন দেখছিলাম ভিজুয়ালি, আমি যখন একটাই কথা মনে ছিল, এই মানুষটা কিন্তু শ্রী রামচন্দ্রের রোলও কিন্তু খুব ভালো মানাবে। যদি কোনোদিন রামচন্দ্রের নামে যদি রামায়ণ নেক্সট টাইম কিছু হয়, আমি এটুকুই বলবো যে এই মানুষটাকে নাও। এই মানুষটা সিরিয়াসলি বলছি খুব সুন্দর লাগছে। এবং যেটা অ্যাকচুয়ালি হয় ক্ষত্রিয়দের, যেটা সুদৃঢ় বড় মানে লম্বা নাক থেকে শুরু করে, যদিও শ্রীকৃষ্ণ ঠাকুর, কিন্তু বলছি তোমাকে যে এত সুন্দর লেগেছে আমার, মানে আমার পার্সোনালি বলছি আমার খুবই ভালো লেগেছে। ইভেন শ্রীরামের চরিত্র হয়তো এনাকে ভালো লাগবে। তো সেই দিক থেকে দেখতে গেলে এনার পারফরমেন্স হোক, ওনার এক্সপ্রেশন হোক, ওনার স্টাইল হোক, ওনার কথা বলার ধরন হোক, ওনার যে যে কথাগুলো বলছে, যে নীতি বাক্যগুলো বলছে, প্রত্যেকটা এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে, এবং তার উচ্চারণ থেকে শুরু করে সাউন্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পারফেক্ট হয়েছে। আমার খুবই পছন্দ হয়েছে। সেকেন্ড গেল এটা পজিটিভ। থার্ড পয়েন্ট হচ্ছে, দেখো একটা জেনুইনলি বলছি, বিশাল বড় বাজেট নেই, বিশাল কিছু নেই, বিশাল VFX নেই, বিশাল CGI নেই, বিশাল কিছু কিন্তু তাতেও কিন্তু এত সুন্দর কালার মিক্সিং করেছে, কালারগুলোকে ইউজ করেছে, মনে হচ্ছে না রামধনুও কম পড়ে যাবে, এতটা ভালো হচ্ছে কালার গ্রেডিং। এবং দেখতে ভালো লাগছে, ভিজুয়ালি ভালো লাগছে, এবং খুব সুন্দর মানে লাগছে। মানে ভিজুয়ালি তুমি একটা কালারফুল দেখতে পাচ্ছ, অ্যান্ড তুমি বিশ্বাস করো, মানে তোমার মনে হবে যে কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি তো মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং আমার যদি তুমি দেখো একবার, আমি তোমাকে বলতে পারি যে তোমাকে ভালো লাগতে বাধ্য হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে আমার যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে মানে প্রত্যেকটা জিনিসই ভালো লাগে। নেক্সট হচ্ছে আর হচ্ছে BGM, গান কন্টিনিউয়াসলি 2.5 ঘন্টা পুরো গান হচ্ছে, BGM বাজছে, এবং গানের লিরিক্সগুলো এত মিনিংফুল, এত সুন্দর লিরিক্স রয়েছে না, বিশ্বাস করো তোমাকে বলতে বাধ্য হবে, তুমি বলতে মানে মানতে বাধ্য হবে এত সুন্দর লিরিক্স। এবং তার সাথে গানগুলো কে কে গেয়েছে দেখতে হবে, সোনুজি গেয়েছে, শ্রেয়াজি গেয়েছেন। তো বেসিক্যালি হচ্ছে মানে এখন বেসিক্যালি সে এই জামানার সবচেয়ে বেস্ট সিঙ্গাররা গিয়েছে, এবং এত সুন্দর হার্ট মানে মন ছুঁয়ে যাওয়ার মতো গান ভয়েস লেগেছে। আমার সিরিয়াসলি বলছি খুব সুন্দর লেগেছে। আর আমার মানে আমি জেনারেলি দেখো এত অ্যাপ্রিসিয়েশন আমি খুব রেয়ার করি, বাট গানের মানে গান বহুদিন পর একটা দেখলাম যে যদি কেউ ওই গানগুলো শুনেও মানে একটা অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবে, ঠিক আছে, এতটাই ভালো গান গেয়েছে, এতটাই ভালো লেগেছে আমার। আর মানে গানগুলো পারফেক্টলি মানে প্লেস হয়েছে, তো প্রত্যেক এইগুলো খুব সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে নেক্সট যেটা লেগেছে সেটা হচ্ছে যে ডান্সের যে কোরিওগ্রাফি বা ড্রেসিং বা যে ড্রেসিং যে জিনিসগুলো প্রত্যেকটা কিন্তু দেখো অ্যাকচুয়ালি এই টাইপের মুভিতে কিন্তু ড্রেস এবং মেকআপ এইসবগুলো কিন্তু ম্যাটার করতো। ড্রেসটাও কিন্তু খুব সুন্দরভাবে মেকআপ করেছে। তার সাথে মেকআপ, আমি যেটা নিয়ে নেক্সট পয়েন্ট বলতে চাই, মেকআপটাও কিন্তু তুমি যদি দেখো ভালো করে, মেকআপটা এত ডিটেলিং করেছে, এত সুন্দর করেছে, মানে তোমাকে মানতে বাধ্য হবে যে হ্যাঁ সত্যি মেকআপটা একটা ভালো হয়েছে, খুবই সুন্দর মেকআপ হয়েছে। এবং খুবই মানে এবং অরিজিনালিটি রেখেছে। মানে মেকআপটা কী বলতো, কিছু কিছু সময় না ঠাকুর মানে যেগুলো বানানো হয় দেখবে কিছুটা মনে হয় যে পুরো মানে মানে যাত্রা টাইপের একটা ব্যাপার থাকে, ফিল থাকে, সিরিয়াল টাইপের একটা ফিল থাকে, যে একটা মেকআপটাকে বোঝা যায় যে হ্যাঁ একটা ক্লিয়ারলি মেকআপ করেছে। বাট বিশ্বাস করো এখানে কিন্তু খুব সুন্দর এত সুষ্ঠুভাবে মেকআপটা করেছে, তোমাকে তুমি বলতে মানতে বাধ্য হবে যে হ্যাঁ মেকআপটা ভালো হয়েছে, এবং অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবে, মানে এত সুন্দর মেকআপটা লেগেছে। তারপরে হচ্ছে লাস্ট যেটা নেগেটিভ একটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে এখানে একটা নেগেটিভ পয়েন্ট, যতটা ঠিক শ্রীকৃষ্ণ এবং যে প্রত্যেকটা ক্যারেক্টার, সরি এটা বলার আগে বলি নেগেটিভটা আগে পজিটিভ, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু খুব সুন্দর পারফেক্ট মানে পারফরমেন্স দিয়েছে। এবং শ্রীরামের নিয়ে আমি অলরেডি শ্রীকৃষ্ণের নিয়ে অলরেডি বলেছি, তো বাকি প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু খুব সুন্দরভাবে মানে পারফরমেন্স দিয়েছে, এবং প্রত্যেকটা পারফরমেন্স কিন্তু মানে দারুণ লেগেছে, ঠিক আছে। মানে প্রত্যেকটা পারফরমেন্স কিন্তু এটা না যে কোনো পারফরমেন্সটা কোনোটা থেকে বিলো হয়েছে, না একদম না, প্রত্যেকটা পারফরমেন্স তার জায়গায় পারফেক্ট হয়েছে, এবং পারফেক্ট এক্সিকিউশন হয়েছে। তো পারফরমেন্সের দিক থেকে স্ট্যান্ড অ্যালোন পারফরমেন্স প্রত্যেকের খুব সুন্দর হয়েছে, এবং কিছু কিছু জায়গায় মানে ওভার দ্য টপ হয়ে গেছে। এবং তারপরে হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে দেখো এই টাইপের মুভিতে হচ্ছে যেটা ভক্তি, সেই ভক্তিটা কিন্তু একদম পারফেক্টলি ল্যান্ড করেছে, ডিজাইনটাও করেছে, তার সাথে সেগুলোকে ডিজাইন করে এক্সিকিউট করেছে, এবং এক্সিকিউট করার পর সেটা পারফেক্ট ল্যান্ডও হয়েছে। তো ডেফিনেটলি হচ্ছে ভক্তিমূলক যে জিনিস কথাগুলো হচ্ছে, পয়েন্টগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে। তো এ গেল পজিটিভ দিক। এবং নেগেটিভ দিক হচ্ছে একটাই,
সেটা হচ্ছে যে আগে বলেছে আরেকটা নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে যে রাধা এখানে যে রয়েছে, তো রাধার অ্যাকচুয়ালি পারফরমেন্সে আমি কোনো ডাউট নেই, পারফরমেন্স কিন্তু খুব সুন্দর করেছে, কিন্তু যেটা প্রবলেম হয়েছে পারফরমেন্সটা যতটাই ভালো হয়েছে, বাট এখানে শ্রীকৃষ্ণের সাথে না, যেহেতু ও এতটাই ভালো পারফরমেন্স করছে, এতটা সুন্দর হয়েছিল, সেখানে রাধার অ্যাকচুয়ালি পারফরমেন্সটা অনেকটা ম্লান হয়ে গেছে। এবার তুমি বলতে পারো এটা প্রপার নেগেটিভ নয়, হ্যাঁ ডেফিনেটলি আমি যদি কম্পেয়ার করি এটা ইটস নট অ্যান প্রপার নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে। ব্যাপারটা শ্রীকৃষ্ণ একটু মানে একটু এক্সেসিভ ভালো হয়ে গেছে অটোমেটিক্যালি, এর জন্য হচ্ছে রাধার কিছুটা পারফরমেন্সটা একটু ফিকা হয়ে গেছে, তো এইটুকুই ছিল। এর বেশি মানে সত্যি কথা বলতে কি, মানে তুমি যদি এবার খুঁজেও নেগেটিভ খুঁজে পাবে না, এতটাই ভালো রয়েছে। তো আমি মুভিটাকে 4.5 এনি টাইম দিতে পারি, কারণ সেকেন্ডের দেখো ব্যাপারটা স্ট্রেচ আর এইটা, স্ট্রেচটা আমি দুটোই দেখতে গেলে কিন্তু সেইভাবে বড় নেগেটিভ পয়েন্ট নয়, ঠিক আছে, তো সেই অনুযায়ী বলতে পারি। তো আমার কিন্তু এটুকু হলো যে তোমরা যদি সময় পাও ফ্যামিলিকে নিয়ে কিন্তু একটা ভালো সিনেমা দেখতে যেতে পারো, তারাও দেখবে, ইমোশন প্রত্যেকটা জিনিস ভালো লাগবে তাদের। আর যদি অলরেডি দেখে থাকো কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের অবশ্যই শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হোক তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।